হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে শেয়ার করব হচ্ছে আমার বেবি কত মাস চলছে আর আমি কবে থেকে আমার বেবির নড়াচড়া অনুভব করছি সবকিছু। তো আমার কিন্তু সবে সবে 9 মাস শুরু হয়েছে আর ডাক্তারবাবু কিন্তু আমাকে অলরেডি আমার বেবি কবে আসছে না আসছে সবটাই বলে দিয়েছে, বাট এখনো একদম শিওর করে বলেনি, তো সেই জন্য সেটা তোমাদেরকে আমি এখনই শেয়ার করছি না। আর এই যে একটা সামনে আমাকে 9 মান্থ যে রিপোর্ট করতে দিয়েছে, তো ওটা নিয়ে যে দেখানোর পর একদম শিওর ভাবে আমার কিন্তু ডেটটা ওরা জানিয়ে দেবে আর আমি কিন্তু সেই মতো তোমাদেরকে সবটা। আর যেহেতু আমি ডক্টর দেখাতে প্রতি মাসেই যাই, প্রত্যেক মাসে ধরো এ মাসে যদি 8 তারিখে দেখাই, ও মাসেও কিন্তু আমি সেম টু সেম ডাক্তারবাবুর ডেট অনুযায়ী হয়তো 8 থেকে 10 হয়তো 2-1 দিনের এদিক ওদিকে কিন্তু ডাক্তার দেখাতে যাই। তো সেই মতন 9 মান্থসে আমাকে বলেছে যে ওই রিপোর্টটা করে নিয়ে যাওয়ার জন্য, তো ওটা করিয়ে আমি দেখাতে যাব। আর ডাক্তারবাবু মোটামুটি একটা ডেট আমাদেরকে দিয়ে দিয়েছে আর আমার কিন্তু মোটামুটি ডাক্তারবাবু বলেছে যে সি সেকশন ডেলিভারি করতে হবে। তো সবটা আমি এখনো পর্যন্ত শিওর করে জানি না, তোমাদেরকে আমি সবটা শেয়ার করবো, আগে নিজে ভালোভাবে জেনে নিই। আর সত্যি কথা বলতে কি এখন একটুখানি ভয়ও লাগছে, তার সাথে বেশ আনন্দও লাগছে। আর প্রথম যেহেতু মা হচ্ছি, তো সেই জন্য সবটা জানি না গো। তো কিছু কিছু আমি ভিডিও দেখি আর কিছু কিছু আবার সবাইকার কাছ থেকে শুনি, তো এইভাবেই আর কি চলছে। আর আমি কিন্তু আমার বেবির নড়াচড়া ভালোভাবে অনুভব করছি প্রায় 5 মাস থেকে। তো 5 মাসের দিকে আর কি আমি সেরকম ভাবে বুঝতে পারতাম না, পারতাম বলতে কি টুকটাক আর কি, হয়তো দেখতাম এই দিকটা একটু দপদপ করছে, তো আবার এই দিকটা তো জিজ্ঞাসা করতাম, তারপরে বলতো যে হ্যাঁ ওটা নাকি বেবিটা নড়াচড়া করছে, তো সেই জন্যই ওরকম ভাবে। তো তারপরে যখন 6 মাস কি 7 মাসে পড়লো, তখন কিন্তু বেশ ভালোভাবে আমি লক্ষ্য করতে পারতাম, তখন কিন্তু খুব ভালোভাবে নড়াচড়া করতো। আর তোমরাও কিন্তু এটা প্রায় 4 মাস 5 মাস থেকেই বুঝতে পারবে। আর যদি কেউ না বুঝতে পারো, তোমরা অবশ্যই কিন্তু ডক্টরের সাথে যোগাযোগ করবে, ডক্টরকে সবটা বলবে। আমি কিন্তু অল টাইম আমার বেবি মুভমেন্ট বুঝতে পারি, আর বেশি করে কখন বুঝতে পারি, যখন হয়তো কিছু খাবার খেলাম, খেয়ে একটু রেস্ট করছি তখন। আর তোমরা যদি অনেকক্ষণ বেবি মুভমেন্ট না বুঝতে পারো, তোমরা কি করবে বলো তো, খেয়ে একটু বাঁ দিক হয়ে কিছুক্ষণ হয়তো 1 ঘন্টার মতো রেস্ট করবে, তার মধ্যে তোমরা দেখবে ঠিক তোমাদের বেবি মুভমেন্ট বুঝতে পারবে। তো আমিও ঠিক এইভাবেই বুঝি। আর সকালে যখন ঘুম থেকে উঠি তখন কিন্তু আমার বেবি বেশ মুভমেন্ট করে, তারপর যখন একটু রেস্ট করি, ধরো জল খাওয়ার টাইমটা, তারপর রাত্রের দিকে, দুপুরের দিকে, এগুলো কিন্তু আমি সবসময়তেই বুঝতে পারি নড়াচড়া। আর যেহেতু এখন আমার 9 মাস চলছে, তো আমি এখন খুব ভালোভাবে বুঝতে পারি। আর তোমরাও যদি না বুঝতে পারো, অবশ্যই তোমাদের ডক্টরকে তোমাদের ব্যাপারটা সবটাই ক্লিয়ার করে। আর 9 মাসের মধ্যে আমাকে যে 9 মাসের রিপোর্টটা করতে দিয়েছে, এটা কিন্তু আমার 4 নম্বর রিপোর্ট। তার আগে কিন্তু আমার 3 মাসে একটা রিপোর্ট হয়েছে, আর 5 মাসের যে অ্যানোমালি স্ক্যান সেটাও কিন্তু আমি করিয়েছিলাম। আর সবে 7 মাসও একটা রিপোর্ট করিয়েছি, আর এটা 9 মাস। তো মোট আমাকে আমার ডাক্তারবাবু 4টে রিপোর্ট করতে বলেছেন। তো আর তোমাদেরকে কটা করেছে আমি জানি না, তবে আর আমার প্রত্যেকটা রিপোর্টেই বেবি ওয়েট, বেবি রেখেছে, সবটা কিন্তু ক্লিয়ার করে লেখা আছে। ওগুলো আমি তোমাদেরকে সব ক্লিয়ার করে একদিন দেখিয়ে দেবো। অন্য আর একটা কথা যেটা আমি তোমাদেরকে শেয়ার করব, সেটা হচ্ছে আমার কিন্তু খুব তাড়াতাড়ি স্বাদ আছে। আর আমার শ্বশুর বাড়িতে নিয়ম হচ্ছে স্বাদ কিন্তু আমাদের 9 মাসে দিতে হয়। অনেকের ক্ষেত্রে কিন্তু 7 মাসেও স্বাদ হয়, বাট আমার 9 মাসে। আর আমার কিন্তু স্বাদের ডেট একদম সামনেই। আর কবে কি আর কি কি কেনাকাটা করছি, মা কি কি দিচ্ছে, সবটা কিন্তু আমি তোমাদেরকে শেয়ার করব অন্য আরেকটা ভিডিওতে। তো এখন শুধুমাত্র এইটুকুনি শেয়ার করলাম। আর আমার কোন দিকে নড়াচড়া করছে বা বেশি তোমাদের কোন দিকে নড়াচড়া করছে, সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে বলো। আর আমার কিন্তু বেশিরভাগটাই বাম সাইডে নড়াচড়া করছে। তোমরা যদি কেউ জানো যে বাম সাইডে নড়াচড়া করলে বেবি কি হয়, তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যেহেতু আমার বললাম তো ফার্স্ট বেবি, আমি অতটাও বেশি এক্সপিরিয়েন্স নই, তো তোমরা যদি জানো অবশ্যই আমাকে। আজকের মতো আমি তোমাদেরকে এইটুকুনি শেয়ার করলাম। নেক্সট ভিডিওতে আরো অনেক কিছু শেয়ার করবো। টাটা। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার এই ভিডিওটাতে কমেন্ট করো। টাটা।